হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার স্টোরি চ্যানেল। আমি রুতরেখা ফ্রান্স থেকে বলছি। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আমিও ভালো আছি। আমাদের এখানে এখন সকাল। দেখছো বন্ধুরা কি সুন্দর একটা পরিবেশে এসে পড়েছি। তো এই পরিবেশটা আমার খুবই ভালো লাগলো। কি সুন্দর গাছ চারিপাশে, এবং আকাশটাও আজকে মেঘলা হয়ে আছে, কোনো বৃষ্টি নেই, এবং ঠান্ডা বাতাস, টেম্পারেচার খুবই নর্মাল। সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ। তো ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা শেয়ার করি আর এইটা একটু দেখাই, তাই বন্ধুদের সাথে দেখানোর জন্য আমার এই ভিডিওটি বানানো। তো বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর ভিডিও বানাতে ভালো লাগে, আর তোমরা যখন আমার ভিডিওগুলো দেখো তখন আমারও খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আজকে আমাদের এখানকার পরিবেশটা কি সুন্দর। বন্ধুরা, তোমরা কি খেয়াল করে দেখেছো যে আমাদের মধ্যে অনেকেই আছে যে মানুষকে নিয়ে খুব চিন্তা করে। কিছুটা এরকম, আমাদের একটা প্রবাদ আছে না, যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই, এরকম আর কি। তো এটা আমাদের খুবই খারাপ একটা অভ্যাস। এই অভ্যাসটা আসলে ভালো না। এরকম অনেক সময় আমরা দেখতে পাই যে বিশেষ করে বাংলাদেশে হয়, বাঙালিদের মধ্যে, যে এমনও হয় যে যার বিয়ে সে জানেই না, কিন্তু পাড়া প্রতিবেশী সেইটা নিয়ে খুব ব্যস্ত, চিন্তা করছে ওর বিয়েতে কিভাবে সাজবে, কিভাবে পার্লারে যাবে, কি রান্না করবে, তারপর কিভাবে আপ্যায়ন করবে, কতজন গেস্ট হবে। এমনকি এই বিয়ে নিয়ে আলোচনা করতে করতে দেখা গেল 2-3 জনের মধ্যে গন্ডগোলও হয়ে যায়। দেখা গেল মারামারিও লেগে গেল, যে এ বলছে আমি কিন্তু ওর বিয়েতে এই ড্রেসটা পরবো, এই শাড়িটা কিনতে যাব। আরেকজন বলছে না, তুমি ওই ওই ড্রেসটা পরবা না, ওই ড্রেসটা আমি কিনবো, ওইটা আগে আমি দেখেছি। অনেক সময় হয় না যে একটা দোকানে গেল, গিয়ে হয়তো একটা ড্রেসই আছে, তো ওরা ওই ড্রেসটা নিয়েও মারামারি করছে। এরকম ঘটনা অনেক আছে। এই নিয়ে কিন্তু আমাদের অনেক নাটকও আছে বাংলাদেশে। যারা আমরা নাটক দেখতে পছন্দ করি, তো আমরা একটু সার্চ দিলেই কিন্তু ইউটিউবে দেখতে পাবো এরকম নাটক, যে এরকম অনেক নাটক আছে এই সাবজেক্ট নিয়ে। তো আসলেই তো, যার বিয়ে সে দেখালো জানেই না, সে তার অফিস নিয়ে ব্যস্ত, সে অফিস করছে, আর আশেপাশের মানুষজন তাকে নিয়ে অনেক কিছু ভাবছে, যে সে বিয়ের পরে সে হচ্ছে এখানে হানিমুনে যাবে, সে তাকে বলবে এটা করতে ওটা করতে। কিন্তু দেখা গেল পরে গিয়ে সেটা বোঝা গেল যে তার আসলে বিয়ে এখন না, বিয়ের জাস্ট কথা সে শুধু মাথায় নিয়েছে, চিন্তা করেছে, কিন্তু এখন না, সে বিয়ে করবে আরও অনেক পরে, কারণ সে তার এখন নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। মাত্র জবে ঢুকেছে, জবটা একটু সুন্দরভাবে শুরু করেছে, আরও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাক, নিজেকে সেটেল করুক, প্রমোশন পাক, তারপরে হয়তো সে বিয়ে নিয়ে ভাববে। কিন্তু বিষয়টা এমন হয়ে যায় যে যার বিয়ে সে একটু চিন্তা করছে না, কিন্তু পাড়া প্রতিবেশীর কোনো কাজ নেই, তারা সারাক্ষণ সেই ব্যক্তিটার বিয়ে নিয়ে ভাবতেছে। তো এরকম ঘটনা কিন্তু আমাদের আশেপাশে আমরা প্রায় দেখতে পাই বন্ধুরা। এটা আসলে একটা প্রবাদ, যে যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এটা যে শুধু বিয়ে দিয়ে বোঝানো হয় তা নয়, যে কোনো কাজের ক্ষেত্রেও হতে পারে, বা মনে করো তুমি কোথাও বেড়াতে যাবা, কোথাও কোনো ভ্রমণ নিয়েও হতে পারে। তো বন্ধুদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, যে বন্ধুরা এভাবে অন্যকে নিয়ে খুব বেশি চিন্তা করে, তারা অন্যকে নিয়ে চিন্তা না করে একটু নিজেদের নিয়ে চিন্তা করো। কারণ যার লাইফ সে নিজেকে নিয়ে ভালোই চিন্তা করতে পারে। তুমি তোমাকে নিয়ে চিন্তা করো, তোমার মধ্যে হয়তো অনেক ভুল আছে, সেই ভুলগুলো নিয়ে ভাবো যে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। যার যার লাইফ তার তার কাছে, তাই না? অন্যকে নিয়ে তো এত ভাবার দরকার নেই। তার যখন বিয়ের সময় হবে সে এমনিই বিয়ে করতে পারবে। তার যেমন একটা প্ল্যানিং আছে যে সে তার অফিসটাকে সুন্দর করে গুছাবে, তার সামনে প্রমোশন আছে, তারপরে সে তার লাইফ নিয়ে ভাববে, সেটাই তো। একজনের চিন্তা আরেকজনের উপর আসলে চাপিয়ে দেওয়া যায় না, এটা ঠিক না। তো সেজন্যই বন্ধুরা বলতে চাই, কখনোই এই কাজটা করবে না। এবং যারা এই কাজগুলো করে তাদের এটা আসলে অনেকটা অসুখের মতো, ছোঁয়াচে রোগ বলতে পারি। যেমন হিংসা একটা ছোঁয়াচে রোগ, হিংসা হচ্ছে একটা অসুখ। এটাও ঠিক সেরকম আর কি, যে মানুষ নিজেকে নিয়ে না ভেবে অন্যের ভুল ত্রুটিগুলো নিয়ে ভাবার চিন্তা করে, এবং চিন্তা মানে কি চেষ্টা করে, এবং তাদের পজিটিভগুলোকেও তারা নেগেটিভ হিসাবে দেখে। আর এই টাইপের মানুষগুলো অন্যকে নিয়ে ভাবতে ভাবতে তাদের এমন অবস্থা হয়ে যায় যে তখন তাদের পজিটিভ জিনিসগুলোকেও তারা নেগেটিভভাবে দেখে। তো তাই বন্ধুরা বলতে চাই, এরকম অন্যকে নিয়ে না ভেবে তুমি তোমার নিজেকে নিয়ে ভাবো, এবং নিজের লাইফ নিয়ে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবার চেষ্টা করো। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা আমার সাথে ভিডিওটি দেখলে, সেজন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিও। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। আগামীতে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। বাই বাই।